হ্যালো বন্ধুরা, আমি তৃষ্ণা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো ভোর 3:10 সময় আমরা বেরিয়ে পড়ছিলাম দীঘার উদ্দেশ্যে। এই দেখো, আমরা বেরিয়ে পড়লাম। ছিলাম দিদিভাই, দাদাভাই, আমি, আমার হাজব্যান্ড আর দুটো বাচ্চা। এরপর আমরা কোলাঘাট পৌঁছে সকালের খাবার খেয়ে নিলাম। সকালের খাবার ছিল লুচি, ঘুগনি। এই দেখো, আমরা খাবার খেয়ে নিচ্ছি। এরপরে ছিল চা। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই দেখো, আমরা সকলে আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। আমরা দেখো দীঘার খুব কাছাকাছি এসে পৌঁছেছি। সাইট সিনগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দীঘার গেট দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি দীঘাতে। এই দীঘার গেটের ছবিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এরপর দেখো, আমরা চলে এসেছি একদম বিচের কাছে। এরপর আমরা একটা ভালো হোটেল বুক করে নিলাম। দেন আমরা বিচে পৌঁছে গেলাম স্নান করার উদ্দেশ্যে। বিচ দেখে মন ভরে যাচ্ছিল, অসাধারণ লাগছিল সমুদ্রের ঢেউ। আমরা যখন বিচে পৌঁছাই তখন প্রায় 4টে বেজে গেছে। সেই কারণে বিচের ধারে লোক সংখ্যা অনেক কম। এই দেখো, আমরা হাঁটছি আর সমুদ্রের জল আমাদের পা ছুঁয়ে যাচ্ছে। অসাধারণ লাগছিল। সমুদ্রের এই ঢেউয়ের ওঠাপড়া দেখতে খুবই ভালো লাগে। এই যে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই যে এবার দুজনে মিলে একটু ফটোশ্যুট করছিলাম। যাই হোক, আমাদের স্নান করে উঠতে উঠতে প্রায় 5টা বেজে গিয়েছিল। এরপরে যেহেতু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল না, খেতে খেতে 6টা বেজে যায়। আমরা খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় বিচের ধারে পৌঁছে যাই। প্রচুর মানুষ ছিল বিচের ধারে, খুব ভালো লাগছিল। বিচের ধারে অনেক কিছু ছিল, তার মধ্যে দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে সমুদ্রের মাছ, কাঁকড়া সমুদ্রের ধারেই এইগুলো বিক্রি হচ্ছিল। যারা খাচ্ছিল তাদেরকে ভেজে দিচ্ছিল। এরপর দিন, এটা সকালের ভিডিও, আমরা চলে গিয়েছিলাম দীঘা মোহনাতে। এখানে যে মাছ বাজারটা আছে, এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, অনেক রকমের মাছ ছিল। ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে শুঁটি মাছ, নানান রকমের মাছ। আমরা মূলত দীঘা মোহনাতে গেছিলাম মোহনাটা দেখে এই মাছ বাজারটা দেখার জন্য। দেখো পমফ্রেট মাছ,
প্রচুর মাছ, প্রচুর। এরপরে দেখো শুটকি মাছ, এগুলো শুটকি মাছের দোকানেও নানান রকমের শুটকি মাছের আইটেম ছিল। তবে শুটকি মাছের দোকানে একটু গন্ধ লাগে, একটু অন্য রকমের গন্ধ। যারা গেছো তারা তো জানোই। যাই হোক, এরপর আমরা চলে গেলাম মন্দারমণি বিচের উদ্দেশ্যে। রাস্তার ধারে সাইট সিনগুলো তোমাদের সঙ্গে এবার একটু শেয়ার করতে থাকবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এটা একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ব্রিজের সাইড সিনটা। আর এখানে সমুদ্রের ধারে প্রচুর ছোট ছোট পুকুর করে মাছ চাষ করা হয়ে থাকে। এই দেখো, এই যে আমরা এবার প্রায় মন্দারমণি বিচের কাছাকাছি চলে আসছি। এটা হলো আরেকটা ব্রিজ। দেখো কি দারুণ লাগছে দেখতে। আমরা যখন গেছিলাম তখন হলো ঠিক দুর্গাপুজোর মহালয়ার আগে। এই যে আমরা চলে এসেছি দেখো মন্দারমণি বিচে। এখানে সমুদ্রের ধারে আমি আমার হাজবেন্ডের নাম লিখে দিচ্ছিলাম। এরপরে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া কিছু হয়েছিল না, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম স্নান করতে। এটা ছিল সেকেন্ড দিন। যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম দীঘা বিজ্ঞান কেন্দ্রে। এই বিজ্ঞান কেন্দ্র সন্ধে 7টা অবধি খোলা থাকে। আমরা দেখো টিকিট কেটে নিয়ে বিজ্ঞান কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ছি। অনেক কিছু দেখার জিনিস রয়েছে। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা দীঘা গেলে অবশ্যই বিজ্ঞান কেন্দ্রে যেও। অনেক কিছু দেখতে পারবে এবং জানতে পারবে। এছাড়াও এখানে ছিল নানান রকমের সামুদ্রিক মাছ, যেগুলো অ্যাকোরিয়ামের মধ্যে রাখা ছিল। এছাড়া ছিল নানান রকমের শৈবাল, জীবাশ্ম। এই দেখো মাছ। এই দেখো বায়োডাইভার্সিটি অফ দীঘা। এটা হলো নেক্সট দিন সকাল, সূর্যোদয় হচ্ছিল তখনকার ভিডিও। এই সূর্যোদয়টা দেখেই আমরা
বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাই হোক, আমাদের দীঘা জার্নি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাতে ভুলো না।